ঘন্টা নিভাইতে পারছে এবং আল্লাহর অশেষ রহমত এবং ফায়ার সার্ভিসের প্রচেষ্টার কারণে 6টা ইউনিট তারা কাজ করছে, খুব তাড়াতাড়ি নিভাইতে পারছে। আল্লাহর রহমতে আশেপাশে যে বসতবাড়ি আছে বা পাম্পের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না, শুধু ট্র্যাকের ক্ষতি হয়েছে। আর এখন তদন্ত করলে বা আরও দেখলে তারপরে বোঝা যাবে। না, ওইরকম মানে বেশি পুড়ে গেছে এমন না। উনি অন্যান্য সাধারণ মানুষের মতো, উনিও পাম্পেরই স্টাফ, উনি ছিল এখানে। উনি একটু আগুনের ঝাঁপ ওনার গায়ে লাগছে, ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে আল্লাহর রহমতে, ইনশাল্লাহ। না, এখানে ভুলের কোনো সুযোগ নেই। আর ষড়যন্ত্র কিনা সেটা তো আল্লাহ তদন্ত করে তারপর বোঝা যাবে। আচ্ছা, এর আগেও তো আপনাদের ফিলিং স্টেশনে অনেক পেট্রোল ভর্তি গাড়ি এসেছে, এরকম গাড়ি হর হামেশা যায়। হ্যাঁ, সব প্রতিদিনই আসে আনলোড। আজকে এরকম দুর্ঘটনার আসলে দুর্ঘটনার সম্পূর্ণ হচ্ছে আল্লাহর হাতে। এটা বলা যায় না কী কারণে দুর্ঘটনা ঘটলো বা না। অসচেতনতা বললে আপনি দেখেন আমাদের এই যে ফায়ার এক্সটিংগুইশারগুলো পড়ে আছে, যথেষ্ট অগ্নি নির্বাপক ব্যবস্থা পাম্পের ভিতরে আছে, কিন্তু যে ধরনের আগুনটা লাগছে চাইলেই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এটা নিভানো সম্ভব না। যার কারণে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে কল করা হয়েছে, তারা এসে আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এখন পর্যন্ত মানে তেল কতগুলো নষ্ট হয়েছে বা এইটা এখনই বলা যাবে না, এটা আসলে পরিমাপ করে তারপর বলতে হবে। কি নাম আপনার? রাজু। কি পদে? আমি হেড অফিসে আছি, কমার্শিয়াল ম্যানেজার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।